আমাদের আজকের আলোচনাটা শ্রী অরবিন্দের মা বই অবলম্বনে। আমরা জানি শ্রী অরবিন্দ সমস্ত যে ভারতীয় যে ট্র্যাডিশন আধ্যাত্মিকতার, মাতৃশক্তি সম্পর্কে আমাদের যে ধারণা, তাকে উজিয়ে গিয়ে তিনি মহাশক্তি চতুষ্টয়ের যে উন্মোচন আমাদের সামনে করেছেন, তার ব্যক্তিগত সাধনার প্রত্যক্ষ অভিজ্ঞতার নিরিখে সেটা একটা অভূতপূর্ব সাধনার ইতিহাসে, আধ্যাত্মিকতার ইতিহাসে। তো আমরা যেভাবে কনসিভ করি জানি, আর শ্রী অরবিন্দ এই মা বইতে যে কথা তিনি বলেছেন শক্তি চতুষ্টয় সম্পর্কে, সেটা একটা অসাধারণ উন্মোচন। এবং এটা শ্রী অরবিন্দের প্রত্যক্ষ অভিজ্ঞতা। সমগ্র শাস্ত্রের যে রেফারেন্স আমরা পাই তাকে উজিয়ে গিয়ে। তো আমার মনে হয়েছে যে মা বইটা আমরা অনুষ্ঠানে পড়ি, কিন্তু আমরা মা বই যে পড়ি, ঠিক আছে, আমরা বলতে পারি যে মহা সরস্বতী কি, মহাকালী, মহেশ্বরী, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। আমার বারবার মনে হয়েছে আমাদের মধ্যে খুব বেশি চর্চা হয় না যে মহাশক্তি চতুষ্টয়ের যে লীলা আমাদের দৈনন্দিন জীবনে, মানব জীবনের মধ্যে তার যে প্রকাশ হতে চাইছে প্রতি মুহূর্তে, সেই প্রকাশের ক্ষেত্রে আমরা কতখানি সহায়, কতখানি অন্তরায় আমাদের দৈনন্দিন জীবনে, বিশেষ করে যারা এ পথের পথিক। আর এই সৃষ্টিকে চালিয়ে নেওয়ার জন্য, এই এভলিউশনটাকে ত্বরান্বিত করার জন্য, প্রিজাইড করার জন্য যদি বলি, এই মহাশক্তি চতুষ্টয় নিরন্তর যে কাজ করে চলেছেন, সেই কাজের ক্ষেত্রে আমাদের ভূমিকা কী? আমরা কিভাবে রিসেপ্টিভ হতে পারি, গ্রহিষ্ণু হতে পারি? আমরা এইভাবে জানি না, কিন্তু আলোচনার মধ্যে এইভাবে কখনো বোধহয় আসেনি। সাধারণত কোথাও বাইরে হয়ে থাকতে পারে, আমি জানি না। তাই আমি অনেক ভাবার পরে আমি এইভাবে বাংলায় তর্জমা করা হয়েছে শিরোনামাটা, আমাদের দৈনন্দিন জীবনে মহাশক্তি চতুষ্টয় নিরন্তর লীলা রহস্য। এই যে শ্রী অরবিন্দ বলছেন যে মায়ের যে এই বিশ্বকে, মা যে এই বিশ্বকে পরিচালনা করেন, পার্থিব লীলাকে ধরে তিনি যে কাজ করেন, তাতে তার চারিটি মহারূপ, তার শক্তির ও বিগ্রহের মুখ্য চারিটি ধারা সম্মুখে এসে দাঁড়িয়েছে। এবং এক হলো তার যে বিগ্রহ, প্রশান্ত বিশালতা, ব্যাপক জ্ঞান, অচঞ্চল মাঙ্গল্য, অফুরন্ত করুণা, অতুল অদ্বিতীয় মহিমা, বিশ্বরাট মহত্ব। এটা বাংলা করেছেন নলিনীকান্ত গুপ্ত, নলিন্দা, অরিজিনাল শ্রী অরবিন্দের ইংরেজি। আর একটি তার মূর্ত ভাস্বর, বীর্য, অদম্য আবেগ, প্রত্যেকটা শব্দ লক্ষ্য করার মতো। তার যোদ্ধী ভাব, তার সর্বজয়ী সংকল্প, তার প্রখর ক্ষিপ্রতার প্রলয়ঙ্কর প্রতাপ। তৃতীয়টি কান্তিময়, মাধুর্যময়, আশ্চর্যময়। সেখানেই রয়েছে মায়ের সৌন্দর্যের, সুসংগতির, সুচারু ছন্দের প্রগাঢ় রহস্য, তার বিচিত্র সুকুমার বৈভব, তার দুর্বার আকর্ষণ, মোহিনী মধুরিমা। আর চতুর্থটি শক্তি চতুষ্টয় সর্বকনিষ্ঠা যিনি,
আর চতুর্থটি মায়ের অন্তরঙ্গ জ্ঞান, নিপুণ নির্দোষ কর্ম, সকল জিনিসে প্রশান্ত ও পুঙ্খানুপুঙ্খ সংসিদ্ধি, নিবিড় গভীর সামর্থ্যে বিভূষিত। জ্ঞান, বল, সঙ্গতি ও সংসিদ্ধি এই তাদের বিভিন্ন গুণ। এই শক্তিগুলি তারা সঙ্গে করে জগতের মধ্যে নিয়ে আসেন। তাদের বিভূতিদের মধ্যে মানবীয় আবরণের আশ্রয়ে প্রকাশ করে থাকেন। আর যারা মায়ের সাক্ষাৎ ও জীবন্ত প্রবাহের কাছে তাদের পার্থিব প্রকৃতি খুলে ধরতে পারে, আমাদের পার্থিব প্রকৃতি, তাদের মধ্যে তারা এই শক্তি চতুষ্টয় আপন ঊর্ধ্বস্থ দিব্য স্থিতির ধর্ম অনুসারে ওই সকল ঐশ্বর্য প্রতিষ্ঠিত করেন আমাদের জীবনে। এই শক্তি চতুষ্টয়কে আমরা দিয়েছি মহান নাম চতুষ্টয়: মহেশ্বরী, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। সুতরাং বুঝতে পারছি যে এই শক্তি চতুষ্টয় নিরন্তর কাজ করে চলেছেন এই বিশ্বকে পরিচালনা করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভবিষ্যৎ নিয়তির দিকে। এবং আমাদের এই পৃথিবীকে কেন্দ্র করে, এই মনুষ্য জীবনকে কেন্দ্র করে শ্রী অরবিন্দের এই শক্তি চতুষ্টয় লীলা রহস্যটাকে তিনি তুলে ধরেছেন এই সংক্ষিপ্ত মা বইয়ের মধ্যে। আসলে এগুলো চিঠিপত্রের উত্তর সমস্তটা, এটা কোনো আলাদা গ্রন্থ তিনি লেখেননি, সেটাকে এক জায়গায় করে একটি গ্রন্থ হিসাবে পরিচিত আমাদের কাছে। আসলে এগুলো চিঠিপত্রের উত্তর। আমরা সেটাকে নিয়েই আমরা আজকে আলোচনা করব। যে আমরা তো বলছি সাধনার কথা, আমরা বলছি পারফেকশনের কথা, আমরা বলছি ইন্টিগ্রাল লিভিংয়ের কথা, আমরা বলছি এভলিউশন অফ কনসিয়াসনেসের কথা, আমরা বলছি আমাদের মন, আমাদের প্রাণ, আমাদের দেহ, আমাদের অন্তঃপুরুষের বিকাশের কথা, পূর্ণতার পথে তার যাত্রার কথা। কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে এই শক্তি চতুষ্টয় যে নিরন্তর কাজ করে চলছে, হাউ ফার আই অ্যাম রিসেপটিভ, আমি কতখানি গ্রহিষ্ণু যে শক্তি চতুষ্টয় আমার মধ্য দিয়ে নিরন্তর কাজ করতে চাইছে, এই বিশ্বলীলায় আমাদের দিয়ে তিনি তার কর্ম সম্পাদন করতে চাইছেন, সেই উদ্দেশ্যে আমি কতটা রিসেপটিভ। এবং তাহলে আমাদের এই শক্তি চতুষ্টয়ের ধারণা সম্পর্কে, তার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমাদের অন্তত ইনফরমেশনের লেভেলে, বুদ্ধির লেভেলে আমাদের কিছু তথ্য, কিছু সংবাদ জানা থাকা দরকার। যদিও আমরা মা বই অনেকে পড়েছি, কিন্তু আমি এই বইটাকে ভেঙে 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 যতখানি সবটাই এই বইটাকে কেন্দ্র করে, ওইটুকু অংশ কেন্দ্র করে আমি প্রেজেন্ট করার মতো একটা জিনিস আমি আমার মতো তৈরি করেছি, সেটাকে নিয়ে আমাদের আলোচনা। আমরা মানুষের মধ্যে দেখি যে মানুষ অত্যন্ত দক্ষ, খুব স্কিল্ড, অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত ব্যস্তও বটে। কিন্তু প্রশ্ন, এতৎ সত্ত্বেও সত্যি কি মানুষ হয়ে উঠেছে, বা সে মানুষত্বর জীবনের দিকে সে পা বাড়িয়েছে? এ প্রশ্ন আজকে সর্বত্র, এবং এইটাই একমাত্র সমস্যা আমাদেরকে নিয়ে। এই জন্য কালকে বলছিলাম না, পৃথিবীতে সবচেয়ে একমাত্র অসম্পূর্ণ জীব মানুষ। তার প্রকৃতি পাটা রয়েছে এই মাটিতে, যেদিকে অন্ধকারের টান, নিশ্চেতনার টান, বাহ্যত প্রকৃতপক্ষে সে আসরিক শক্তির প্রতিনিধিত্ব করছে, জ্ঞানত বা অজ্ঞানত, খানিকটা দেবত্বের দিকে কখনো কখনো। এই নিয়ে আমাদের ঘর, আমরা এই নিয়ে ঘর করছি। আমার ভিতরে এই প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, এই বৈপরীত্য রয়েছে। শ্রী অরবিন্দ তাই তার মা গ্রন্থে স্পষ্ট করে বলছেন যে মানুষ হওয়া মানে কেবল জৈবিক অস্তিত্ব নয়, মানুষ হওয়া মানে চেতনার একটা ক্রমাগত রূপান্তর। এই রূপান্তরের পথে
আমাদের পথপ্রদর্শক, আমাদের গাইড হচ্ছে এই মহাশক্তি চতুষ্টয়, মহেশ্বরী, মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতী। তাহলে মহেশ্বরী কি? মহেশ্বরী হলেন চেতনার বিস্তার, ব্যাপ্তি, বিশালতা। তিনি আমাদের শেখান ছোট, আমি একেবারে আমাদের মতো করে আমাদের ভাষায় আমি জিনিসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছি। তিনি আমাদের শেখান ছোট ছোট স্বার্থ, সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠে একটা বৃহত্তর সত্যকে কীভাবে ধরা যায়, কীভাবে দেখা যায়, কীভাবে বোঝা যায়। এটা বৃহত্তর জ্ঞান না থাকলে আমরা ধরতে পারবো না। আমরা শিব করতে বাঁদর করব, ভগবান আমার মতো করে আমি ভগবানকে এক্সপ্লেন করব, সেই অন্ধের হস্তি দর্শনের মতো। সুতরাং আমার চেতনায় রাঙিয়ে আমি ভগবানকে দেখার চেষ্টা করছি। সুতরাং ভগবান যিনি সেই মহাশক্তি, তিনি ডিস্টর্টেড আমার হাতে পড়ে, আমাদের হাতে পড়ে। কেন? আমাদের সেই বিস্তার, জ্ঞানের যে বিস্তার, যে বিশালতা, সেটা আমাদের নেই। মানুষ তখনই সত্যিকারের মানুষ হয়ে ওঠে, মানুষত্ব হয়ে ওঠে যে তখন নিজের যে সেলফ ইন্টারেস্ট, সেটাকে উজিয়ে গিয়ে একটা সমগ্রতার মধ্যে নিজেকে প্রতিস্থাপন করে। আজ আমরা অনেক কিছু জানি বুদ্ধিগতভাবে, কিন্তু বুঝি খুব কম। আমাদের বোঝাটা দেখা যায় একটা আপাত সত্য, কিছুদিন পরেই দেখা যায় সে বোঝাটা ভুল। এবং ইতিহাস বারবার এটা দেখিয়েছে। আমরা যা কিছু করেছি একটা কাঠচলা গাছের মতো একটা সত্য, একটা তার গ্রহণযোগ্যতা, কিন্তু দুদিন পরেই দেখা যাচ্ছে সেটা ভুল। সেটা মা বলছেন, জীবনকে যদি দাঁড়িপাল্লায় মেপে দেখো, দাঁড়িপাল্লা দিয়ে যে মনোধর্মী যে মানুষের জীবন, দেখবে আমরা 100 ভাগ জীবনের মধ্যে 90 ভাগেরও বেশি আমরা ভুল করে চলেছি। আমাদের সিদ্ধান্ত ভুল, আমাদের দেখা ভুল, আমাদের বিচার ভুল। এটা একটা তাৎক্ষণিক সত্য হতে পারে, এটা ক্ষণভঙ্গুর। সেই জন্য মহেশ্বরীর অভাবে জ্ঞান থাকে কিন্তু প্রজ্ঞা থাকে না। প্রজ্ঞা, যে প্রজ্ঞা দিয়ে সমগ্রতাকে ধরা যায়, বোঝা যায়, আগামী দিনকেও আমরা যেন যে প্রজ্ঞার চেতনা দিয়ে আমরা বুঝতে পারি। মহেশ্বরী আমাদের শেখান, রাদার বলা যায় আমাদের শিখতে হবে মহেশ্বরীর কাছ থেকে ধৈর্য কাকে বলে, প্রশান্তি কাকে বলে, সামগ্রিক দৃষ্টি কাকে বলে। সুতরাং এ পথে চলার পাথে হচ্ছে ধৈর্য, প্রশান্তি আর সামগ্রিক দৃষ্টি। আমাদের যদি একটা মহাজাগতিক দৃষ্টি না থাকে, আমরা কোনো একটা ঘটনাকে, কোনো একটা ব্যক্তিকে দেখে আমরা যে সিদ্ধান্ত নিই, সেই সিদ্ধান্তটা হচ্ছে হরাইজন্টাল ভিউ, অর্থাৎ এইভাবে দেখছি, আমরা ভার্টিক্যালি দেখি না। ভার্টিক্যালি যদি উপরে উঠতে পারি চেতনাটাকে, তাহলে পৃথিবীটাকে যেমন দেখা যায়, গ্রাফস করা যায়, তখন মনে হয় আমরা কোন বালখিল্য জগতের মধ্যে আছি, চেতনার মধ্যে আছি। পৃথিবীটাকে যদি উপর থেকে দেখা যায়, তেমনি আমার যদি ভার্টিক্যাল ভিউ থাকে, আমার কনসাসনেস যদি ভার্টিক্যালি রাইজ করে, সমগ্রতার দৃষ্টি, তখন আমরা একটা টোটালিটির দৃষ্টি পাব। সেটা মানুষ সম্বন্ধে, জগৎ সম্বন্ধে, সব সম্বন্ধে। এই টোটালিটির দৃষ্টি না পাওয়া পর্যন্ত আমরা যা কিছু করব সেটা ক্ষণভঙ্গুর, একটা কাঠচলা গোছের। সেই জন্য মানুষের নিয়তি হচ্ছে তাকে নিজেকে ট্রান্সেন্ড করা। ট্রান্সেন্ড করা ছাড়া মানুষের আর কোনো ভবিষ্যৎ নেই। যে ভবিষ্যৎটা মানুষের আছে, আমরা যাকে বলি ভবিষ্যৎ, সেটা মুখ থুবড়ে পড়ার ভবিষ্যৎ, সেটা হতাশার ভবিষ্যৎ, সেটা ব্যর্থতার ভবিষ্যৎ। আর যদি আমরা ট্রান্সেন্ড করতে পারি, তাহলে আমি কনস্ট্যান্ট নিজেকে রিমুভ করছি, নিজেকে ভাঙছি, নিজেকে গড়ছি, সেটা ট্রান্সেন্ড করার। সেই জন্য সামগ্রিকতার দৃষ্টি হচ্ছে মহেশ্বরী। মহেশ্বরী আমাদের শেখান কীভাবে শিখতে হয়। মহেশ্বরী দৃষ্টি দিয়ে আমাদের জীবনকে রূপ দিতে হবে, জীবনকে প্রকাশ করতে হবে। মহেশ্বরী হলেন পরম জ্ঞান ও প্রজ্ঞার শক্তি, দূরদর্শিতা ও সামগ্রিক দৃষ্টি। তাহলে মহেশ্বরীর কৃপা পেতে হলে আমাদের বিশালতার চেতনার সাধনা করতে হবে, সমগ্রতার সাধনা, সমগ্রতার দৃষ্টি আমাদের পেতে হবে। এবং আমরা যদি মহেশ্বরীর বরপুত্র হতে চাই,
আমাদের মধ্যে ভাস্টনেস অর্জন করতে হবে। নিজেকে সব কিছুর পিভটাল পয়েন্টে রেখে বিচার করা, অর্থাৎ আমার চেতনা দিয়ে, আমার সংকীর্ণতা দিয়ে, আমার পছন্দ দিয়ে, আমার অপছন্দ দিয়ে একটা মানুষকে বিচার করছি, একটা পরিস্থিতিকে বিচার করছি, ভুল। এবং বেশিরভাগই এই বিচার ক্ষণভঙ্গুর। সে মা বলছেন সায়েন্স অফ লিভিংয়ে, মন দিয়ে কখনো কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে যেও না, বিচার করতে যেও না। সায়েন্স অফ লিভিংয়ে প্রথমেই মা বলছেন সাবধান, মন 100 ভাগের মধ্যে প্রায় 99 ভাগই ভুল সিদ্ধান্ত নেয়। সেই জন্য মনের উজানে যাও। আর মনের উজানে যেতে হলে যে সমগ্রতার সাধনা, বিশালতার সাধনা, সেখানে মহেশ্বরী হচ্ছেন সেই দেবী, যিনি আমাদের সেই সমগ্রতার জ্ঞান চেতনা দেবেন। আমাদেরকে খুলে রাখতে হবে সেই মহেশ্বরীর কাছে, কল্পনায়। ইট ইজ এ সাইকোলজিক্যাল পারফেকশনের জার্নি, যেন মহেশ্বরী প্রতি মুহূর্তে আমাদের মধ্যে যে বিশালতার জ্ঞান, যে প্রজ্ঞা চেতনা দিতে চাইছেন, আমরা যেন রিসিভ করতে পারি, আমরা যেন রিসেপটিভ হই। রিসেপটিভ হতে গেলে ক্রমাগত নিজেকে ভাঙতে হবে, এ ভাঙা নিরন্তর। এবং এ ভাঙতে গেলে একরকম নিজের বিরুদ্ধে নিজের যুদ্ধ ঘোষণা করা, নিজের বিরুদ্ধে নিজের যুদ্ধ ঘোষণা করা। মা এক জায়গায় বলছেন সীমায় পাঠশালায়, তোমার কর্তব্য কি? প্রতি মুহূর্তে নিজেকে চাবুক মারা, নিজের নিম্ন প্রকৃতির বিরুদ্ধে নিজেকে দাঁড় করানো। চাবুক মারা কথাটা মা ব্যবহার করেছে, আমি বাংলা তর্জমা করলাম। এ বিষয়ে শ্রী অরবিন্দের এক গভীর সতর্কবাণী। মহেশ্বরী না থাকলে অন্যান্য শক্তি অতিরিক্ততা বা উগ্রতায় ভেঙে পড়তে পারে। কেন আমার শক্তি, আমার সৌন্দর্য, শৃঙ্খলা, আমার পারফেকশনের পিছনে যদি মহাজ্ঞান না থাকে, সমগ্রতার দৃষ্টি না থাকে, আমি যাই করতে চাইব সেটা একদম খুব স্বল্প পরিসরের মধ্যে সেটা এফেক্টিভ হবে, বৃহৎ পরিসরের ক্ষেত্রে সেটা ব্যর্থতা। এবং তখন আমরা আমাদের জীবন সেই জন্য খুব ইন্ডিভিজুয়ালিস্টিক এবং টিপিক্যাল ইনস্টিটিউশনাল। ইনস্টিটিউশনের ভূমিকাটা কি? ইনস্টিটিউশনের ভূমিকা হচ্ছে ইনস্টিটিউশন একটা পারফেক্টলি স্পোক্সম্যান, সে কাজ করবে, সে এই যে আদর্শটা, এই যে লক্ষ্যটা, সেটা প্রকাশ করা একটা আদর্শ প্ল্যাটফর্ম, তার বেশি কিছু নয়। অ্যাকচুয়ালি ইনস্টিটিউশন যখন টিপিক্যাল ইনস্টিটিউশনে যায় তখনই তার পতন। সেই জন্য ইনস্টিটিউশন যেন রিয়েলি অর্গানিজম হয়, এটা যেন অর্গানাইজেশন না হয়। অর্গানাইজেশন আর অর্গানিজম, এটা আমাকে প্রণব ভট্টাচার্য বলেছিলেন, দাদা, যিনি মায়ের সাথে সবসময় থাকতেন। বলে, জানিস তো সুব্রত, যেদিন আশ্রম ইনস্টিটিউশন হয়ে যাবে সেদিন আশ্রমের উদ্দেশ্য ব্যর্থ। আশ্রম হচ্ছে রিয়েল অর্গানিজম, অর্থাৎ সব কিছুর মধ্যে একটা ছন্দ, হারমোনি, একটা কোঅর্ডিনেশন, এবং একটা জিনিস আর একটা জিনিসের পরিপূরক। কিন্তু অর্গানাইজেশন হচ্ছে একটা আলোপিত সিস্টেম, একটা স্ট্রিমলাইন রেজিমেন্টেশন অফ মেন্টাল আইডিয়াস। তখন তার মধ্যে অর্গানিজমটা নষ্ট হয়ে যায়, ফ্রি গোডটা নষ্ট হয়ে যায়। মা আশ্রমকে অনেককে ভুল করতে সুযোগ দিয়েছেন, অন্যায় হয়েছে। মা যে লিবার্টি দিয়েছেন, কারণ লিবার্টি হচ্ছে আইডিয়াল ল অফ ডেভেলপমেন্ট, যেটা আমি গতকাল বলছিলাম হিউম্যান সাইকেলে। তুমি দেখছো সে ভুল করছে, সে ভুলটা যতক্ষণ না পর্যন্ত ডেলিভারেটলি না করছে, অ্যালাউ হিম। ডেলিভারেটলি মানে জেনে শুনে ভুল করা এক জিনিস, আর সে অচেতনে ভুল করছে, সে ভুলটা করতে অ্যালাউ করো, তাকে বুঝতে দাও সে ভুল করছে, আর তুমি ফেসিলিটেটরের কাজ করো, ভুলটা তাকে দেখিয়ে দাও। সেই জন্য মা ভুল করবার স্বাধীনতাকে আশ্রমে দিয়েছেন, এবং আশ্রমে দেওয়া মানে মা একটা মডেল দেখিয়েছেন। আমাদের জীবনেও ভুল করার স্বাধীনতা একটা স্তর পর্যন্ত দিতে হবে, টু গেইন এক্সপিরিয়েন্স, টু গেইন লেসন। কেন যেটা আমরা ঠেকে শিখি সেটাই টেকে, দেখে শেখাটা সবসময় টেকে না। আমরা অনেক কিছুই তো দেখি, কিছুই শিখি না। বেশিরভাগ মানুষই দেখে শেখে না, ঠেকে শেখে। ঠেকে ঠেকে যেমন দেওয়ালে ঠেকে যায়, তখন তার সম্বিত ফেরে। সেই জন্য বলছেন মহেশ্বরী মানুষকে শেখান। আমি আমার মতো করে বলেছি, এর থেকে নিয়ে তাড়াহুড়ো নয়, একটা সমগ্রতার দৃষ্টি, হ্যাঁ, পেশেন্স, উত্তেজনা নয়, প্রশান্তি। মহেশ্বরীকে যদি ধরতে হয় আমাদের দৈনন্দিন জীবনে, তার কৃপা যদি রিসিভ করতে হয়, তার তার আমরা যদি রিসেপটিভ হতে চাই, আমরা যদি গ্রহিষ্ণু হতে চাই,
খণ্ডতা নয়, সমগ্রতার সত্য মহেশ্বরীর ক্ষেত্র। তো সুতরাং মহেশ্বরীর জ্ঞান কিন্তু প্রতি মুহূর্তে, সেই জন্য বারবার বলা হচ্ছে, এই জন্য মা বারবার বলতেন না, আমাদের মতো ভাষায় বলেছেন স্টেপ ব্যাক, স্টেপ ব্যাক। ইনস্ট্যান্টে একটা ঘটনা ঘটলো, একজন একটা কিছু বলে দিল, করে ফেললো, ডোন্ট জাজ, ডোন্ট টেক ইনস্ট্যান্ট ডিসিশন, স্টেপ ব্যাক। স্টেপ ব্যাক করে পিছিয়ে এসে তুমি চেতনার আলোটা তার মধ্যে ফেলো, ফেলে বোঝার চেষ্টা করো সে কেন করলো, কী জন্য করলো, তার রেমিডি কী। আমরা করি কি ইনস্ট্যান্ট জানবেন, ও হয় ভালো নয় খারাপ, যে আজকে ভালো আছে কালকে সে সবচেয়ে খারাপ হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের মনের ব্যবসাদারি। মা বলছেন স্টেপ ব্যাক, স্টেপ ব্যাক, স্টেপ ব্যাক, এবং দিয়ে একটা সমগ্রতার দৃষ্টি দিয়ে, এই নিয়ে সায়েন্স অফ ইন্টারেস্টিং আলোচনা আছে, সেটা করলে ওরা আমরা সরে যাব, সময়ের জন্য আমরা এমন থাকবো। মহেশ্বরীর শক্তি তখনই কাজ করতে পারে যখন আমরা কোলাহল প্রিয়তা থেকে সরে আসব। আমাদের ভিতরে ভিতরে যেন একটা সাইলেন্স, এবং সাইলেন্সের সাথে অবশ্যই পিস থাকতে হবে। কোলাহল প্রিয়তাকে বর্জন করতে হবে। সেই কোলাহল প্রিয়তা মানে ভিতরের কোলাহল প্রিয়তা। বাইরে কাজ করছি, লেকচার দিচ্ছি, অফিসে ইনস্ট্রাক্টর, সাবঅর্ডিনেটদের, বাগানে মালি কাজ করছে, তাকে বলছি এটা করো ওটা করো, এটা কোলাহল প্রিয়তা নয়। কোলাহল প্রিয়তা ভিতরে যখন ঝড় চলে, সেই কোলাহল প্রিয়তাকে থামিয়ে দিতে হবে। এটা সমুদ্রের মতো, মা সমুদ্রের দৃষ্টান্ত, সমুদ্রকে দেখেছো, বাইরেটা উথালি পাথালি ঢেউ, যত ডাইভ ইন্টু ডিপ, নিথর তরঙ্গের মতো এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যায়। ক্যামেরায় আমরা সমস্ত সমুদ্রের নিচে সমস্ত সেই সব জীবদের দেখি না, ক্যামেরার লেন্স দিয়ে দেখায়, কী করে দেখতে পাই? সমুদ্রের জলটা নিথর স্থির বলে। এই বলছে সমুদ্রের কাছ থেকে এটা শেখো, মা বলছেন ভেতরটা স্থির, বাইরেটা কর্মচঞ্চল। এই যে দ্বৈত ভাবটা বজায় রাখার চেষ্টা করো, তখনই তুমি কর্মের কোলাহলের মধ্যে, ব্যস্ততার মধ্যে মহেশ্বরীর যে জ্ঞান, যে বিশালতা, সেটাকে তুমি রিসিভ করতে পারবে। সত্যের প্রতি নিঃশর্ত যেন অঙ্গীকার থাকে, বৃহৎ ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। আমি কারুর না, আমি ভগবানের। ভগবানের মানে হচ্ছে তিনি সব কিছুর ঊর্ধ্বে, আমি তার, আমি এরও না, আমি ওরও না, আমি এক নিরপেক্ষ, সেই ডিভাইনে, সেই সর্বব্যাপী সর্বজ্ঞ চেতনার প্রতিনিধিত্ব করছি। আমাকে সমস্ত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে চলে যেতে হবে। মা বলছেন তুমি যখন পছন্দ আর অপছন্দের ঊর্ধ্বে চলে যেতে পারবে, তখনই পারফেক্ট জাজমেন্ট হয়। ট্রু জাজমেন্ট সম্পর্কে মায়ের লেখা আছে। যখন নিজেকে সমস্ত পক্ষ থেকে নিজেকে মুক্ত করতে পারবে। অভিজিৎ আমার ভাই, সে রক্তের ভাই, কিন্তু যখন সে একটা সামগ্রিক স্বার্থে কাজ করছে, তখন সে ভাই না, সে একটা মানুষ, ইকুয়ালি এক্স, সে আমার প্রতিবেশী, দুজনের গুরুত্ব সমান। এই নিরপেক্ষতা অর্জন করতে হবে ফর এ গ্রেটার পারপাস, ফর এ গ্রেটার ওয়ার্ক। এই নিরপেক্ষতার জন্য মহেশ্বরীর কৃপা আমাদের দরকার। সমগ্রতার দৃষ্টি তখনই পাবে যখন তোমার মধ্যে নিরপেক্ষতা আসবে, নির্মোহতা আসবে, সেন্স অফ ইম্পার্সোনালিটি, যে আমি নিরপেক্ষ, আমি সমস্ত কিছুর ঊর্ধ্বে। এবং অহং ও ব্যক্তিগত যে দাবি, সেগুলোকে ত্যাগ করতে হবে। দ্যাট আই অ্যাম দ্য সেক্রেটারি অফ দ্য ইনস্টিটিউশন, এভরিবডি শুড ফলো মি। ইকুয়ালি আই এম ইকুয়াল টু সাবঅর্ডিনেট স্টাফ। আমাকে একটা বিশেষ রোল দেওয়া হয়েছে, টু ডিসচার্জ মাই ডিউটিস, কিন্তু সেই যে পারপাসটা সার্ভ করছি ইকুয়ালি গুরুত্বপূর্ণ। সেই সার্ভিসটা যদি আমি না পাই, তাহলে আমার যে সম্পাদনার দায়িত্বটা মুখ থুবড়ে পড়বে, কারণ আমার সাপোর্টিং অ্যাক্সেসরিজগুলো, এলিমেন্টসগুলো নেই আমার কাছে। তাহলে আমি কাকে দিয়ে কাজ করাবো? কিন্তু ইকুয়ালি তার মানে পোর্টফোলিও অনুযায়ী ইকুয়ালি সে গুরুত্বপূর্ণ, যেমন আমি গুরুত্বপূর্ণ অ্যাজ এ সেক্রেটারি। এই যে নির্মোহতা, এই যে সেন্স অফ ইম্পার্সোনাল যে এই চেতনাটাকে আমাদেরকে অর্জন করতে হবে। প্রতি মুহূর্তে ভাঙাটাই সাধনা। কি আমি যেটা বুঝেছি, প্রতি মুহূর্তে নিজেকে নিজে ভাঙতে হবে। ওই যে মার কাছে শুনেছিলাম, নিজেকে নিজে কষে চাবুক মারো, শ্রী মায়ের পাঠশালায়। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি, ভুল তো নিশ্চয়ই করছি, অনেক ভুল করছি, কিন্তু আমি নিজেকে ভাঙতে হবে। আমাকে আমার বিরুদ্ধেই আমাকে দাঁড় করাতে হবে। আমার অতীতটা
যেটাকে ক্যারি ফরওয়ার্ড করেছি, জন্ম জন্মান্তরে যে সংস্কার, সেইটাকে নিয়ে আমি এসেছি। তার একটা ব্যাগেজ আমি ক্যারি করছি, অতীতের বহু ব্যাগেজ, তার মধ্যে অনেক অবাঞ্ছিত জিনিস, সংস্কার। সেইটা মুক্ত হতে গেলে আমাকে ভাঙতে হবে, ভাঙাটাই সাধনা। এবং এই সংকল্প না থাকলে মায়ের কোনো কৃপা কাজ করে না। মহেশ্বরী কার ভিতরে কাজ করবে? মহেশ্বরী যদি জাগাই না, তো বাউন্স করে চলে যাবে। বাবুতে দেখো কৃপা সবসময় আছে, কিন্তু বাউন্স করছে, সে তো জাগা পাচ্ছে না। এই মুহূর্তে আমি লেকচার দিচ্ছি, বড় মুহূর্তেই আমি একটা সংকীর্ণ স্বার্থে আমার মোটিভটাকে ফুলফিল করার জন্য আমি একটা জাজমেন্ট দিয়ে দিলাম উইথ অল আর্গুমেন্টস। কেন আর্গুমেন্টস হচ্ছে বিরাট অজুহাত, ভগবানের একটা অসীম দান, মানুষ এত অজুহাত পেয়েছে। সে যুক্তি দিয়ে একটাকে অযৌক্তিক জিনিসকে সেই যুক্তি থেকে, যেমন একটা আসামিকে নির্দোষ প্রমাণ করতে পারে একটা ভালো উকিল, ঠিক তেমনি যুক্তির কাজও তাই। বলে এর থেকে বেরিয়ে আসতে হবে এবং ধৈর্য অপেক্ষা করার ক্ষমতা অর্জন করতে হবে। সুতরাং মহেশ্বরী গ্রহিষ্ণু হতে হলে, আবার বলছি, শান্ত মন, বৃহৎ দৃষ্টি, অহংহীন বুদ্ধি এবং সত্যনিষ্ঠ জীবন। এবার জ্ঞান তো পেলাম, এবার এই জ্ঞানটাকে কার্যকে রূপ দেবে। আমার অনেক জ্ঞান আছে, আমি বুঝতে পারছি এটা ঠিক, ওটা ভুল, ওটা ভুল, ওটা ঠিক। আমার সেই জ্ঞান এসছে, সেই প্রজ্ঞা এসছে, এবং এটা অনেকেরই আসে। অনেক প্রজ্ঞাবান ব্যক্তি আছে, যদিও সংখ্যায় রেয়ার, কিন্তু সেই জ্ঞান কার্যকরী নয় যতক্ষণ না সেটা একটা ফলিত বিজ্ঞানে রূপান্তরিত না হচ্ছে। ফলিত আমরা জ্ঞান ট্যানের সার্থকতা কখন? যখন সেটা ট্যাঞ্জিবল, আমি দেখতে পাবো যে এই জ্ঞানটা সার্থক, এর প্রয়োগ কখন হবে? যখন সেটা আমি আমার জীবনের মধ্যে আনবো। এই জীবনের মধ্যে আনতে গেলে জ্ঞানের পিছনে চাই শক্তি। সে বলতে নলেজ উইদাউট ফোর্স ইজ ইনভ্যালিড। কোনো মূল্য নেই তো, নলেজ আছে, শক্তি নেই। শক্তি মানে যে তাকে কার্যে প্রয়োগ করবে, ফোর্স দেবে, মোমেন্টাম দেবে, গতি দেবে। সেই গতির দেবী হচ্ছেন মহাকালী। যেখানে মহেশ্বরী দেখান পথ, সেখানে মহাকালী দেন এগিয়ে যাওয়ার সাহস। মহাকালী হলেন শক্তি, অগ্নি, অদম্য সত্যনিষ্ঠার দেবী। তিনি আমাদের প্রশ্ন করেন, এটা পড়ে আমার মতো করে লিখেছি। প্রতি মুহূর্তে যেন তিনি আমাদের প্রশ্ন করছেন, তুমি কি সত্যকে জানার সাহস রাখো? সত্যের মুখোমুখি হতে সত্য বড় বিটার, ট্রুথ ইজ বিটার। তুমি কি এই সত্যের মুখোমুখি হতে চাও? এই সত্যকে জানতে গেলে সাহসকে চ্যালেঞ্জ নিতে হবে। চ্যালেঞ্জ মানে সকল যে সেন্স অফ সিকিউরিটি, নিরাপত্তা বোধ, সেটাকে বিসর্জন দিতে। কারণ তোমার উদ্দেশ্য হচ্ছে সত্য সন্ধানী। সত্যের যে সন্ধানী, সে জীবনের কোনো চ্যালেঞ্জ নিতে ভয় পায় না, সে কোনো জায়গায় স্টাক হয়ে যায় না। তার ব্রতই হচ্ছে সত্যের সন্ধান করা। সে বীর হতে হবে, তাকে যোদ্ধা হতে হবে। আর সেই যোদ্ধী ভাব আর বীরত্ব কে দেবেন? মহাকালী। তিনি প্রতি মুহূর্তে অপেক্ষা করে আছেন, তিনি তার শক্তি আমাদের ভিতর দান করবার জন্য। কিন্তু আমরা যদি সেই শক্তির গ্রাহক না হই, রিসেপটিভ না হই, গ্রহিষ্ঠ নয়, তিনি চাইলেও সেই শক্তি আমাদের মধ্যে বাউন্স করবে। শক্তিহীন জ্ঞান ভারতবর্ষের অধঃপতনের একটা বড় কারণ। তার জ্ঞানকে যত সময় ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি অটুট ছিল, ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান, যতক্ষণ তার জ্ঞান অ্যাগ্রেসিভ ছিল, আমি কালকে উল্লেখ করেছি, ফাউন্ডেশন অফ ইন্ডিয়া বলছি অ্যাগ্রেসিভ মানে কি? আমি যেটা জানি সেটাকে আমি প্রতিষ্ঠা করব, সেটাকে এক্সিকিউট করব, সেটাকে তুলে ধরব। যে দেখো, যে জ্ঞানটা জানি সেটা, তার জন্য চাই ফোর্স, বল, বেগ। আর মহাকালী হচ্ছেন তার অধিষ্ঠাত্রী দেবী। তাকে সৃষ্টি করা হয়েছে যে অদিতি, তার থেকে যে শক্তি চতুষ্টয়ের বিভাজন হয়েছে আদ্যা অদ্বিতীয়ার। এই 4 পাওয়ার্স অফ দি মাদার মানে বিশ্বলীলায় তারা 4 ক্যাবিনেট মিনিস্টার। একজন হচ্ছেন জ্ঞানের দেবী, আরেকজন মহাশক্তির দেবী, শৌর্যের দেবী, আরেকজন সৌন্দর্য, সুসংগতি আর শৃঙ্খলার দেবী, ক্যাবিনেট মিনিস্টার্স। আর মহাসরস্বতী হচ্ছে পারফেকশন, সেটা পরে আসছি। There are 4 cabinet ministers of the divine. তারা এক্সিকিউটিভ ফোর্স। এই এক্সিকিউটিভ ফোর্স চাইছি, আমি নিতে পারছি না, জানছি না। মা বই পড়ছি,
কিন্তু ছোট ছোট শব্দগুলোকে ধরে আমি নিজের জীবনে বুঝতে পারছি না যে আমি কোথায় আমি বাধা, নিজেই নিজের অন্তরায় মহেশ্বরী মহাকালী। তাহলে মা কি করে আমার মধ্যে কাজ করবেন? আজ সমাজে দুর্বলতা নয়, বরং ভয় মানুষকে ছোট করে রাখে। এই ভয়, ফিয়ার হচ্ছে জীবনের সবচেয়ে বেশি, এবং সেই ফিয়ারের মধ্যে আবার মা ক্যাটেগরাইজ করেছেন কত রকমের ভয়। তার মধ্যে হচ্ছে মৃত্যু ভয়, হচ্ছে এটা করতে যাবো যদি বিপদ হয়, বিপদের পিছনে হচ্ছে আমি যদি মারা যাই, অবচেতনে মারা যাওয়া। মৃত্যুকে মানুষ ভয় করে। ভয়কে অতিক্রম করে সত্যের পথে দাঁড়ানোর যে যিনি সাহস দেন তিনি হচ্ছেন মহাকালী। মহাকালীর প্রধান শক্তি, এইবারে ওইখানে যে শব্দগুলোকে ব্যবহার করেছেন এগুলোকে আমি ক্যাটেগরাইজ করেছি। ব্যাপকতা নয়, উচ্চতা। ব্যাপকতা নয়, ব্যাপকতা দেবেন মহেশ্বরী, আর উচ্চতা দেবেন, হাইট দেবেন, হাইট উঠবার, সেটা দেবেন মহাকালী। প্রজ্ঞা নয়, বল, শক্তি, অদম্য কার্যক্ষমতা। তার মধ্যে আছে এক অপ্রতিরোধ্য তীব্রতা, লক্ষ্য অর্জনের জন্য এক দিব্য ঝঞ্ঝা বিক্ষুব্ধ শক্তি প্রবাহ। তিনি সীমা ও প্রতিবন্ধকতাকে ভেঙে ফেলতে ঝাঁপিয়ে পড়েন দ্রুত প্রত্যক্ষ সম্মুখ আঘাতে। তিনি বিশ্বযোদ্ধী, যুদ্ধ থেকে কখনো সরে দাঁড়ান না। অর্থাৎ যেখানে ন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, সেখানে তিনি আনকম্প্রোমাইজিং, ইনডেফিনিটেবল, তা অপ্রতিরোধ্য তিনি। এবং তিনি যাকে বরণ করেন, তিনি যে তাকে গ্রহণ করতে পারে সে অজেয়, কারণ সে তো মহাশক্তির আধার, সে তো যন্ত্র হয়ে গেছে মহাশক্তি। একজন দুর্বল মহাশক্তিবান হয়ে যেতে পারে মহাশক্তিকে যদি সে গ্রহণ করতে পারে। অসুরের কাছে তিনি ভয়ঙ্কর, দিব্য সত্যের শত্রুদের প্রতি তিনি কঠোর নির্দয়। অসম্পূর্ণতা তার কাছে অসহনীয়, একদম শ্রী অরবিন্দের শব্দচয়ন, অসম্পূর্ণতা তার কাছে অসহনীয়। অবাধ্যতা, মিথ্যা, কপটতা, দুরভিসন্ধির বিরুদ্ধে তার ক্রোধ তাৎক্ষণিক এবং প্রখর ক্রোধ। এবং দিব্য কর্মে উদাসীনতা, অবহেলা, তামসিকতা, যাচ্ছি যাবো, কালকে করবো আজকের কাজটা, তিনি সহ্য করেন না। প্রয়োজনে তীক্ষ্ণ বেদনার মাধ্যমে মানে এমন একটা আঘাত দেন তাকে জাগিয়ে দেওয়ার জন্য। সে যখন আমাদের জীবনে আঘাত আসে, অনেক সময় সেটা মহাকালীর আশীর্বাদ, সেটা আঘাত। সেই জন্য বলছে, বাই দি গ্রেস অফ দি মাদার ডিফিকাল্টি টার্ন ইন্টু অপরচুনিটি, এ বইতে আছে। সাধকের কাছে তখন ডিফিকাল্টিটা, তার মানে সে আঘাতে তিনি আমাকে জাগিয়ে দিচ্ছেন, ছেঁকা দেওয়ার মতো। দ্রুত, সরল, অকপট প্রেরণা ও জ্বলন্ত আকাঙ্ক্ষাই মহাকালীর স্বভাব। আর মহাকালীর যেটা স্বভাব তিনি আমাদের মধ্যে দিতে চান। তাহলে আমাদের মধ্যে কি থাকতে হবে? দ্রুত, সরল, অকপট প্রেরণা ও জ্বলন্ত আকাঙ্ক্ষা, বার্নিং অ্যাসপিরেশন, যা কোনো প্রতিকূলতাকেই নেভাতে পারবে না। যত প্রতিবন্ধকতা তত তার শক্তির বেগ, আরও তাকে জয়লাভ করার, যত বাধা তত বেগ। মানে সেই বেগটা আছে বাধাকে অতিক্রম করার জন্য, এবং সেটা মহাকালী দান করেন। সুতরাং আমাকে চাইতে হবে, আমি যে মহাকালী আরাধনা করছি, গিভ মি দ্য পাওয়ার, গিভ মি দ্য স্ট্রেংথ। এই যে একটু আগে যে প্রেয়ারটা, ওপেন মাই মাইন্ড, ওপেন মাই হার্ট, চাইতে হবে মহাকালীর কাছে। আমি তো কিছু না, আমি তো ইনস্ট্রুমেন্ট। এই যে কথা বলছি, কে কথা বলছি? কোথায় থেকে? আমি কি নিজেকে নিজে সৃষ্টি করেছি? তাহলে কিছুই যখন আমি নয়, তা আমিটাকে, আমার ইগোটা সবচেয়ে প্রতারক, যে আমার ইগো। আর সেই প্রতারককে ইন্ডালজেন্স দিয়ে আমার এই অস্তিত্বের মূলে যে রয়েছে তাকেই অস্বীকার করছি কার্যত। ইট ইজ এ কমপ্লিট স্টুপিডিটি। এর চেয়ে মূর্খতা আর কিছু হয় না। অনেকে বলেন, আপনি কি করে এত চ্যালেঞ্জ? আমি বললাম, আমি নয়, মহাকালী। মহাকালী তো আমাকে দিয়ে করাবেন। আমি যখন ভাবছি আমি শেষ, আমি নিজেকে একেবারে মানে মানে ছোট করতে করতে এমন জায়গায় এনেছি আমার মধ্য দিয়ে আর তার করার সময়, আমি নয়, আমি তো মহাকালীর ইনস্ট্রুমেন্ট। এই ওপেনিংটা থাকলে মহাকালী অসাধ্য সাধন করেন। তিনি না থাকলে দুর্বল ভীতদের কাছে
তার চাপ কষ্টকর, কিন্তু মহান শক্তিশালী ও মহৎ মানুষের কাছে তিনি পূজিতা। এই শব্দটি আছে এখানে। তিনি না থাকলে, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, যে কাজ সম্পন্ন করতে শতাব্দী নিত তার দ্বারা তা একদিনে সম্ভব। একটা গ্যালোপিং স্পিরিট। দেখবেন অনেকে আছে একটা কাজ করতে 7 দিন না। আমার নিজের অভিজ্ঞতা, এটা আমি রপ্ত করেছি একদম মিনিট টু মিনিট প্র্যাকটিস করে, যে সেই কাজ 3 দিনে করা যায়, যে কাজ 7 দিন নেয় লোকে, সেটা সম্ভব যে এটার মধ্যে ঢুকেছে। মিনিট টু মিনিট যে এটার মধ্যে জার্নি করতে শিখতে গিয়েছে, কাটা ছেঁড়া ঘা হয়, আর্মিতে যেমন ট্রেনিং হয় কেটে ছিঁড়ে তবুও সে সিভিয়ার ট্রেনিং করে। এই ট্রেনিংয়ের মধ্য দিয়ে আমাদের নিজেকে তৈরি করতে, কারণ আমরা তো তার যন্ত্র হতে চাই। সর্বোচ্চ উচ্ছ্বাস, সর্বোচ্চ শিখর, সর্বোচ্চ লক্ষ্য ছাড়া কিছুই তাকে সন্তুষ্ট করতে পারে না। স্কাই ইজ দ্য লিমিট। প্রফেশনালদের যেমন শেখানো হয় কর্পোরেটে, কি লক্ষ্য কি? স্কাই ইজ দ্য লিমিট। এখানে এসছে স্কাই ইজ দ্য লিমিট। তোমার লক্ষ্য হচ্ছে আকাশ ছোঁয়া, তার ন্যূনতম কিছু কম যেন না হয়। সর্বোচ্চ উচ্ছ্বাস, সর্বোচ্চ শিখর, সর্বোচ্চ লক্ষ্য ছাড়া কিছুই তাকে সন্তুষ্ট করতে পারে না। তারা এই মহাপ্রভুকে সন্তুষ্ট করতে চাইছি, দেবীকে। দেবী প্রসন্না, দেবী প্রসন্ন হবে কি করে? আমি তো মহাকালীর কাছে আমার যে এই যে অ্যাটিটিউড আমি আমার ডেভেলপ করছি না, তাহলে মহাকালী কি করে প্রসন্ন হবেন? তার মধ্যেই বিরাজ করে দিব্য শক্তির বিজয়ী আগুন, যার কৃপায় মহান কর্ম এখনই সম্পন্ন হয়, ভবিষ্যতে নয়। অনেক যুগের পথ রস্য করা যায় যদি মহাকালী আমাকে বরণ করেন, আমি যদি মহাকালীকে কাজ করতে যাই। এইবারে অনেক আছে, সময়ের কথা ভেবে আমি একটু সংক্ষিপ্ত করে নিচ্ছি, তারপরে একটু আলোচনা। সার কথা, আমাদের জীবনে মহাকালীকে আরাধনা করা, শক্তির চর্চা করার মানে হচ্ছে ভয়ের জায়গায় সাহসকে রিপ্লেস করতে হবে। যেখানে ভয় সেখানে সাহস করে সেইটাকে জয় করা, অর্থাৎ নিজের বিরুদ্ধে নিজেকে দাঁড় করানো। বিলম্বের জায়গায় গতি আনা, আপোষের জায়গায় সত্যনিষ্ঠ হয়ে কাজ করা। শ্রী অরবিন্দের আলোকে বলতে পারি আমরা, মহাকালীর কৃপায় সে কাজই সম্ভব হয় যা অন্যথায় অন্যত্র বহু সময় এবং বহু জন্ম নিত। মহালক্ষ্মী আমাদের সংসার জীবনে এবার আমরা দেখব, মানুষ কেবল যুক্তি দিয়ে পূর্ণ হয় না, মানুষ পূর্ণ হয় প্রেম ও সৌন্দর্যে। কি সুন্দর কথা! একটা মানুষের প্রচুর হাইলি ইন্টেলেকচুয়াল, কিন্তু রসবোধ নেই। কিন্তু সেই মানুষটা যদি খুব হিউমারাস হয়, যেমন শ্রী অরবিন্দের হিউমার ছিল, শ্রী অরবিন্দ হিউম্যানের বিখ্যাত বই আছে, তার মধ্যে প্রেম আছে, সৌন্দর্য আছে, তখনই মানুষের পূর্ণতা আসে। যুক্তির সাথে, বুদ্ধির সাথে, জ্ঞানের সাথে যদি পূর্ণ প্রেম ও সৌন্দর্য আসে। মহালক্ষ্মী হচ্ছেন সেই শক্তি, যিনি দেন সৌন্দর্য, যিনি দেন পূর্ণতা, যিনি মানুষের হৃদয়কে কোমল করেন। যেখানে মানুষের মধ্যে রুক্ষতা, অসহিষ্ণুতা, সে যত জ্ঞানী হোক না কেন, তিনি অপূর্ণ। কেন? মহালক্ষ্মীর প্রসাদ তার মধ্যে নেই, মহালক্ষ্মীর কৃপাকে সে ধরতে পারেনি। সেই জন্য মহালক্ষ্মী আমাদের শেখান সহানুভূতি, সৌন্দর্যবোধ, সম্পর্কের মধ্যে পবিত্রতা, পিওরিটি, হারমোনি। মানুষ হয়ে ওঠা মানে অন্যের যন্ত্রণাকে অনুভব করতে পারা। এটা আমার ব্যক্তিগত কয়েনেজ। যার মধ্যে প্রেম, অনুভূতি, সৌন্দর্য আছে, সে অন্যের যন্ত্রণাকেও অনুভব করবে। একটা সাফারিং ক্রিয়েচার, সেটা দেখেও সে সংবেদনশীল হবে, কেন সে তো ভগবানেরই অংশ, আমিও ভগবানের অংশ। তাহলে আমার সাথে তার সম্পর্ক, সাযুজ্য, ঐক্যতান আমি অনুভব করব, ফান্ডামেন্টালি, এসেন্সিয়ালি। দিব্য মাতৃশক্তির প্রকাশ কেবল প্রজ্ঞা শক্তিতেই নয়, অর্থাৎ মহেশ্বরী মহাকালীতেই নয়, তাদের ঊর্ধ্বে রয়েছে এক সূক্ষ্মতর রহস্য, চিরন্তন সৌন্দর্য। শ্রী অরবিন্দ শব্দটা ব্যবহার করেছেন। ঐশ্বরিক সামঞ্জস্য, আনন্দের অলৌকিক শক্তি,
এই শক্তি হচ্ছেন মহালক্ষ্মী। তার মধ্যেই লুকিয়ে আছে সেই গোপন আনন্দ, যা সমস্ত সত্তা শক্তি ও ঘটনাকে একত্র করে, মিলনের দিকে টানে, ঐক্যের দিকে টানে, এবং জীবনের ভিতর যা গভীর ঐশ্বরিক রস তাকে প্রবাহিত করে। ঐশ্বরিক রস, শ্রী অরবিন্দ এক জায়গায় ইংরেজি ইনটক্সিকেটিং আনন্দ, যে আনন্দের মধ্যে সেই মাদকতা আছে, ইনটক্সিকেটিং আনন্দ হচ্ছে মহালক্ষ্মীর ক্ষেত্র। মহেশ্বরী মানুষের কাছে কখনো অতিরিক্ত মহান ও দূরবর্তী মনে হয়, সেই বিশালতা তো সবাই ধরতে পারে না, দূর মনে হয় তাকে। মহাকালী কখনো অত্যন্ত দ্রুত ও ভয়ঙ্কর মনে হয় মানুষের কাছে, কিন্তু মহালক্ষ্মীর প্রতি সব মানুষই স্বতঃস্ফূর্তভাবে আকৃষ্ট হয়। এটা হয় না? তার সান্নিধ্য গভীর সুখের জন্ম দেয়। হৃদয়ে তার উপস্থিতি জীবনকে রূপান্তরিত করে এক বিস্ময় ও আনন্দের পরিপূর্ণ অভিজ্ঞতায়। মহালক্ষ্মীকে দেখলে, মূর্তিটাকে দেখলে আমাদের কীরকম সেন্স হয়? লক্ষ্মীকে এই হচ্ছে তিনি রিপ্রেজেন্ট করছেন, তার অস্তিত্বের মধ্যে এটা রয়েছে, তার সত্তার মধ্যে, তার শক্তির মধ্যে রয়েছে। তার দৃষ্টি, হাসি ও স্পর্শ মন, প্রাণ ও দেহকে সূক্ষ্ম শুদ্ধ করে তোলে, এবং যেখানে তিনি পদচারণা করেন, তার পদক্ষেপ পড়ে, সেখানেই আনন্দের ধারা প্রবাহিত হয়। পদচারণাটা খুব সিম্বলিক অর্থে, অর্থাৎ আমার মধ্যে যদি মহালক্ষ্মী প্রকটিত হতে যান, আমার হাত দিয়ে, আমার কর্ম দিয়ে এমন সৌন্দর্য, একটা সাধারণ মানে নিরাভরণ সৌন্দর্য আছে, কিছু নেই, তার মধ্যে একটা সৌন্দর্য। আপনি সেখানে আসবেন, আপনার পায়ে পায়ে মনে হবে যেন আপনি একটা সৌন্দর্য বেষ্টিত পরিবেশের মধ্য দিয়ে আপনি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এসে গেছেন, যেখানে মহালক্ষ্মীর সৌন্দর্য পরতে পরতে। কেন? যিনি এইটাকে ফুটিয়ে তুলেছেন তিনি মহালক্ষ্মীর গ্রাহক, ধারক। তার মধ্য দিয়ে মহালক্ষ্মী বিকশিত। একটা গাছের ফুল ফোটানো থেকে শুরু করে মায়ের একটা সুন্দর ফটো রাখা, তাকে ফুল দেওয়া, সমস্ত জিনিসটার মধ্যে রিদিম অ্যান্ড হারমোনি অ্যান্ড বিউটি, এটা হচ্ছে মহালক্ষ্মীর ক্ষেত্র। যিনি করেন তার কৃতকর্মের মধ্যে, সেই বলয়ের মধ্যে যিনি আসবেন, তিনি মনে করবেন প্রতি পরতে পরতে যেন সৌন্দর্যের একটা আবহাওয়া, একটা অ্যাম্বিয়েন্স, যা দর্শককে, শ্রোতাকে টাচ করে, ফিজিক্যালি টাচ করে। আশ্রমে গিয়ে যেটা আমরা দেখতে পাই। আমাদের সাধনা হচ্ছে জীবনে মহালক্ষ্মীকে ফুটিয়ে তোলা, আমাদের জীবনের মধ্যে, কর্মের মধ্যে। তবে এই মনোহারিণীকে, দেবীকে ধারণ করা সহজ নয়। মহালক্ষ্মীর দাবি হলো সর্বস্তরে সামঞ্জস্য, সৌন্দর্য, চিন্তা, অনুভূতি, আচরণ, জীবনযাপন ও পরিবেশে যেখানে ঐশ্বরিক সৌন্দর্যের আহ্বানের সাড়া নেই, যেখানে জীবন অসুন্দর, নিষ্ঠুর, স্থূল, স্বার্থপরতা, হিংসা ও লোভে কলুষিত, সেখানে মহালক্ষ্মী অবস্থান করেন না। যেখানে সৌন্দর্য নাই, এক্সাক্ট ভাষা আছে বাংলায়, সেখানে এই সোম্মা শ্রীময়ী দেবী তিষ্ঠিবেন না। তার দিব্য ঘৃণায় অন্তর ভরে ওঠে, তিনি চলে যান। যে সংসারে সৌন্দর্য নেই, মহালক্ষ্মী চলে যান, থাকেন না। আর মহালক্ষ্মী চলে যাওয়া মানে লক্ষ্মী ছাড়া জীবন, সেটা বড়ই করুণ। মহালক্ষ্মী যদি আমরা রিসেপটিভ হতে চাই, সৌন্দর্য, সামঞ্জস্য, প্রেম ও আনন্দের পরাকাষ্ঠা যেন আমাদের জীবনের মধ্য দিয়ে আমরা দেখতে পাই, অর্থাৎ তিনি যেন আমাদের মধ্যে নেমে আসেন। হৃদয়ের বিশুদ্ধতা ও প্রেমের স্বচ্ছতা, অন্তর ও বহির্জীবনের সামঞ্জস্য, অর্থাৎ অন্তরে আমার খুব কাব্যিক একটা আবেগ আছে, আমি কবিতা সৃষ্টি করছি, আমি আমার সেই সমস্ত প্রেরণাগুলোকে, আমার অনুভূতিগুলোকে আমি কাব্যের মধ্যে প্রকাশ করছি, কিন্তু আমি বাইরের জীবনে রুক্ষ। ওই জায়গার মধ্যে বাইরের জীবনের মধ্যে আমি সব কিছু একটা পেল মেল, কোনো জিনিস, এই ছন্দ থাকতে হবে। যা কিছু আমার অনুভবের মধ্যে আসছে, বহিরাঙ্গের ভিতরে যেন সেটা ফুটে ওঠে। এই যে সামঞ্জস্য, এই সামঞ্জস্য মহালক্ষ্মীর যদি কৃপা হয়, তবে আমার মধ্যে এই সামঞ্জস্য ফুটে উঠবে। এবং সৌন্দর্যের প্রতি সংবেদনশীলতা, দিস ইজ মোস্ট ভাইটাল। কীরকম?
এবং সেই সংবেদনশীলতাটা হচ্ছে ইনটক্সিকেটিং আনন্দ। এই ইনটক্সিকেটিং আনন্দ থেকে এমনকি ভাবসমাধি হয়ে যেতে পারে, যেমন শ্রীরামকৃষ্ণের হয়েছিল। সে আকাশে সেই শ্বেত বক্ষ মনে আছে, উড়ে যাচ্ছে, তিনি আনন্দে তিনি সমাধিস্থ হয়ে গেলেন। ইনটক্সিকেটিং আনন্দ। অর্থাৎ ছোটোখাটো জিনিসের জন্য আমার দৃষ্টি না হারায়, সেই সৌন্দর্য জন্য আমার ভিতরে প্রেরণা দেয়, সেই জন্য আমার ভিতরে কমিউনিকেট করতে পারে। কালকে যখন ওই একটি বাচ্চা এসেছিল, একটা প্রজাপতি নিয়ে আমাকে দেখো দেখো, আই ওয়াজ ফিলিং ডিলাইট, যে বাচ্চাটার মধ্যে যে আনন্দ আর প্রজাপতির মধ্যে যে আনন্দ দুটো ইন্টিগ্রেট করে গেছে। আই ফিল দ্য পালস। তখন বুঝতে পারি যে শ্রী অরবিন্দের মা বই পড়ার কোথাও একটা সার্থকতা বোধহয় কাজ করছে। সুতরাং বিশুদ্ধ হৃদয়, সৌন্দর্য, সামঞ্জস্যের জীবন এবং আমরা যে ভালোবাসি সেই ভালোবাসার মধ্যে গভীরতা আমার শর্তহীন ভালোবাসা। আমি কালকে বলছিলাম না যে হিউম্যান বলছেন, ইট ইজ নট এ লাভ, ইট ইজ নট এ শ্যাডো অফ লাভ, ইট ইজ এ পারভার্সন অফ লাভ। আমাদের মানবী ভালোবাসা, এবং সেই ভালোবাসা তখনই সার্থক যখন আমি নিঃশর্ত হয়, লাভ ফর লাভ। মা বলছেন ভালোবাসা মানে ভালো না বেসে তোমার উপায় নেই। এমনকি যে তোমার প্রতি শত্রুতা করছে, তুমি ব্যবহারিক জীবনে হয়তো তার সাথে একটা দূরত্ব রাখছো, কেন নৈকট্য থাকলে সে তোমার ক্ষতি করে দিতে পারে, কিন্তু তোমার যে বিশুদ্ধ লাভ সেটা যেন তোমার থেকে যে এমানেট করবে সেটার জন্য প্রতিবন্ধক, ইনস্পায়ার্ড অফ দ্যাট এমানেশন অফ লাভ যেন হয়। মানে অনলি দ্য লাভ ক্যান ট্রান্সফর্ম। অর্থাৎ যে আমার শত্রু, আমি তার সাথে দূরত্ব অনুভব করছি, কিন্তু বিশুদ্ধ ভালোবাসা নির্থস্বভাবে থাকে যে তার পরিবর্তন হোক, সে পরিবর্তিত হোক। সে পরিবর্তন না হলে জগতের পরিবর্তন হবে না, তার আশপাশ পরিবর্তন হবে না। সুতরাং তার পরিবর্তনের সাথে জগতের পরিবর্তন, সমগ্র পরিবর্তনের একটা কোরিলেশন আছে। এই যে নিঃস্বার্থ ভালোবাসা, লাভ ফর লাভ, এইটা হচ্ছে মহালক্ষ্মীর ক্ষেত্র। এইবারে আমরা চলে যাই একটু সংক্ষিপ্ত করে। দ্য লাস্ট শক্তি চতুষ্টয়ের কনিষ্ঠা হচ্ছেন মহাসরস্বতী। শক্তি চতুষ্টয়ের সর্বকনিষ্ঠা হচ্ছেন মহাসরস্বতী। তিনি থাকেন মানসী চেতনার কাছাকাছি। ওই যে বলেছেন মহেশ্বরী মনে হতে পারে অত্যন্ত দূর, বিশালতা তো সবাই সহ্য করতে পারে না, মহাকালীর বেগ শক্তি সবাই ধারণ করতে পারে না, কিন্তু ধারণা আমাদের তো করতেই হবে। সৌন্দর্য, মহালক্ষ্মীর সৌন্দর্য, তার মধ্যে ওই শর্তগুলো সবাই, কিন্তু মহাসরস্বতী মানসী চেতনার এত কাছাকাছি, নিয়ার টু ফিজিক্যাল কনসিয়াসনেস, কারণ তিনি শক্তি চতুষ্টার মধ্যে সর্বকনিষ্ঠা। তিনি বাস্তব রূপায়ণের শক্তি। অনেক মানুষ বড় বড় কথা বলে, কিন্তু ছোট কাজে অসতর্ক, তার মধ্যে নিপুণতা নেই, পারফেকশন নেই, একটা ক্যালাসনেস। মহাসরস্বতী আমাদের শেখান ছোট কাজও একইভাবে সত্য, একইভাবে গুরুত্বপূর্ণ, ছোট দায়িত্বের মধ্যে একইভাবে নিষ্ঠা। নাথিং ইজ ইনসিগনিফিক্যান্ট। মা বলছেন এক জায়গায়, আমরা যেগুলোকে মনে করি জীবনে চলতে ফিরতে ইনসিগনিফিক্যান্ট, আমাদের এই পথে মোস্ট সিগনিফিক্যান্ট। তার কারণে ইনসিগনিফিক্যান্ট জিনিসগুলো নিয়ে একটা গোটা জীবন গড়ে ওঠে। জুতোটাকে ঠিক করে রাখাটাও সিগনিফিক্যান্ট। এর মধ্যে আমরা পারফেকশনের সাধনা করছি, সৌন্দর্যের সাধনা করছি। জুতোটাকে পরিষ্কার করে রাখা, মহালক্ষ্মীর সৌন্দর্য ওই পুরনো হয়ে গেছে, প্রায় ছিঁড়ে যাচ্ছে, তার মধ্যে যেন একটা পরিচ্ছন্নতা থাকে, পারফেকশন থাকে। এই হচ্ছে ডোমেন। মানুষ তখনই পূর্ণ হয় যখন তার চিন্তা, অনুভব ও কর্ম তিনটি এক সুরে বাঁধা থাকে। চার শক্তির সমন্বয় কিন্তু মানুষ, প্রকৃত মানুষ হয়ে ওটা হচ্ছে চার শক্তির সমন্বয়। শ্রী অরবিন্দ বলেন এই চারটি শক্তি আলাদা নয়, তারা একসঙ্গে কাজ করেন। মহেশ্বরী প্রজ্ঞা ছাড়া মহাকালী শক্তি অন্ধ হতে পারে, মিসগাইডেড হতে পারে। শক্তি আমার মধ্যে হলো, কিন্তু আমার মধ্যে যদি জ্ঞান ডিস্টর্টেড হয়ে যায়, আমি সেই শক্তিকে অপপ্রয়োগ করব। অর্থাৎ যে সার্জনের ছুরিটা একটা রোগীকে বাঁচায়, সেই ছুরিটা একটা অ্যান্টিসোশ্যালের হাতে পড়ে সেটাই প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। শক্তি তখন ঘাতক হয়ে যায়।
সেই জন্য বলছেন যে মহালক্ষ্মীর তেমনি প্রেম ছাড়াও শক্তি কঠোর হয়ে ওঠে, মহাসরস্বতীর শৃঙ্খলা ছাড়া সবদস্যই কল্পনা হয়ে থাকে। মানুষ হয়ে ওঠা মানে এই চার শক্তির সমন্বয়কে নিজের জীবনে ধীরে ধীরে প্রকাশ করা। পুঙ্খানুপুঙ্খরূপে মহাসরস্বতীকে দেখেন, এবং মহাসরস্বতী মা বই তো বলছে অনন্ত তার ধৈর্য। তিনি যাকে ধরেন, যাকে বরণ করেন, তিনি ছাড়েন না তাকে শেষ দিন পর্যন্ত। তাহলে এক জন্মের পরে পরজন্মও যদি দরকার, তবুও তাকে ছাড়েন না, যতদিন না তার মধ্যে পারফেকশন আসে। অনন্ত ধৈর্য তার মহেশ্বরীর, যতদিন না সেটা সুন্দর নিরেট পারফেক্ট না, ততদিন তিনি আমাদের মধ্যে নিরন্তর কাজ করে চলার জন্য প্রস্তুত, নিরন্তর কাজ করবে। যতদিন না এই সৃষ্টি সম্পূর্ণ হয়, ততদিন অবিশ্রান্তভাবে নিরলসভাবে তিনি কাজ করে চলেন আমাদের মধ্যেও। সেজন্য বলি না, মা যাকে ধরেছেন, মা তাকে ছাড়েন না। মা বলছেন, যাকে একবার আমি ডেকেছি, যাকে একবার আমি দেখেছি, মায়ের কথা বাংলায় বলছি, বা যে আমাকে ডেকেছে, আমার কাছে যদি সে ডাক আমার কাছে সে পৌঁছায়, হি অর শি ইজ সিস্ট ফর এভার, হয়ে গেল তার জীবনে। আর বাইরে যাওয়া, তাকে আমি শেষ দিন পর্যন্ত তাকে আমি দেখি, তার পারফেকশনের জন্য, তার প্রোগ্রেসের জন্য। তার জন্য যদি তাকে মহাকালীর আঘাত দিতে হয়, আমি দেই। সে আঘাতেও যেন তার চিত্ত জেগে ওঠে। মা ছাড়েন না। ইটস এ গোল্ডেন চেন। ওই যে বলছিল না ওই দেবাশিস বাবু, একটা গোল্ডেন চেন তাকে পরিয়ে দিই। যেখানেই তুমি যাও, সেটা একটা সাটল চেন, ক্রমশই এক্সপ্যান্ড হতে থাকে। ঠিক রাইট মোমেন্টে তোমার কল যদি আসে, সে তোমাকে প্রোটেক্ট করে। মহাসরস্বতী অনন্ত দয়ার ধৈর্য। এই জন্য মায়ের মহাসরস্বতী রূপটা ছিল প্রকট মায়ের শরীর জীবনে। তিনি যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট না হচ্ছে, তখন ছাড়েন না। সুতরাং আমাদের কাজ হচ্ছে পারফেকশন, 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 নিরন্তর পারফেকশন। একটা জিনিস ভুল হলো, আবার তাকে পারবে। কিন্তু মা অনন্ত সুযোগ দিয়েছেন আশ্রমিককে, সেই ইতিহাস কোনোদিন বলা যাবে। যাকে আশ্রমের ট্রাস্টিরা বলেছে, সাধকরা বলেছে, তাকে তাড়িয়ে দাও, মা বলছেন ন, বলে একটা এক্সাম্পল দিয়েছে। ও তো ওটা করে। মার অন্য ইমপারফেকশনগুলো মার কাছে ইনসিগনিফিকেন্ট, যেটা ছোট্ট একটা কাজ সে করছে, সেটা তার ইভলিউশন অফ কনসিয়াসনেস হবে। তাকে স্পেস দিতে হবে। তাকে ত্যাগ করা তো সহজ, তাড়িয়ে দেওয়া খুব সহজ, রিজেক্ট করা কি সহজ, কিন্তু ট্রান্সফর্ম করা কঠিন। তুমি তাকে স্পেস দাও তার ট্রান্সফরমেশনের জন্য, তাকে অ্যাম্বিয়েন্স দাও, তাকে গাইডেন্স দাও, তাকে ফেসিলিটেট করো। তাহলে কী তুমি শিখলে, কী তুমি লিডার। একজন লিডারের মহত্ব হচ্ছে যে র মেটেরিয়ালকে নিয়ে সব তাকে মানে দক্ষ সৈনিক তৈরি করা। মিলিটারিরা যখন জয়েন করে সেই টেস্টের পরে, সবাই তো গ্রামগঞ্জ থেকে এসছে, কীভাবে রিগোরাস ট্রেনিংয়ের মধ্য দিয়ে তাকে তৈরি করা হয়, তার মধ্যে দেশপ্রেম, তার মধ্যে অ্যাবভ পলিটিক্স, তার মধ্যে তাকে উদ্বুদ্ধ করা। ইট ইজ এ কোশ্চেন অফ লিডারশিপ। সেই জন্য যে লিডার হবে ট্রু লিডার, হিউম্যান সাইকেলের লিডারের ট্রু লিডারের সংজ্ঞা দিয়েছেন। কোনোদিন সেটা নিয়ে আলোচনা করা যাবে। একই সাথে লিডারের মধ্যে সব থাকবে। তিনি একাধারে দার্শনিক হবেন, জ্ঞানী হবেন, তার মধ্যে শক্তি থাকবে, তার সৌন্দর্যবোধ থাকবে, তিনি কবি হবেন, মানে এসেন্সিয়ালি কবি। লিডার মাস্ট বি একটা ইন্টিগ্রেটেড সমস্ত অ্যাসপেক্টস অফ দি ডিভাইন কোয়ালিটিসগুলো তার মধ্যে। হি ইজ এ ট্রু লিডার। একসময় ট্রু লিডারশিপের উপর সোসাইটি একটা কম্পাইলেশন করেছিল। যদি সেটা হারিয়ে যায়, সোসাইটিকে বলো ওটা রিপ্রিন্ট করতে। এখন আমার ইয়ং জেনারেশনের জন্য ট্রু লিডারশিপের এই কম্পাইলেশনটা খুব জরুরি। হাউ টু বি এ ট্রু লিডার। ট্রু লিডার বাড়িতেও তো যখন বাবা তো ট্রু লিডার একজন। তুমি যখন অফিসের বস, তুমি তো ট্রু লিডার। এখানের জন্য সেক্রেটারি, সেও তো ট্রু লিডার। মানে কি, যে তার পিছিয়ে পড়া সৈন্যগুলোকে নিয়ে সে এগিয়ে চলবে। ভারতীয় সেনাবাহিনীর একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের লিডাররা মানে হায়ারার্কি, লেফটেন্যান্ট জেনারেল, মেজররা, তারা কিন্তু পিছনে থাকে না। একটা সেকশন সামনে থাকে জাস্ট ভিজিলেন্সের জন্য, র্যাডারের মতো, আর বাকি সৈন্যদের সামনে কিন্তু তার মেজররা, ক্যাপ্টেনরা, লেফটেন্যান্টরা সামনে থাকে। দিস ইজ দ্য ইন্ডিয়ান আর্মির বিশেষত্ব। তারা পিছনে থাকে না। ট্রু লিডার যে শেষ আগে।
আগে থেকে পিছনকে টানবে। সেই জন্য শ্রী অরবিন্দের যে সুপ্রিম স্যাক্রিফাইস, মাধব পণ্ডিতের একটা লেখা 40 বছর 45 বছর পড়েছিলাম, যে সুপ্রিম স্যাক্রিফাইস শ্রী অরবিন্দকে কেন করতে হলো। শ্রী অরবিন্দ দেহ না ছাড়লেও পারতেন, তিনি যে জায়গায় পৌঁছেছিলেন, যে টক্সগুলো আছে, তিনি দেহটাকে লিঙ্গার করতে পারতেন। কিন্তু শ্রী অরবিন্দের সাথে আমাদের এত গ্যাপস, সেই গ্যাপটা তিনি ব্রিজ করতে পারছিলেন না, এবং সেই গ্যাপটাকে তিনি জোর করে যদি ব্রিজ করতে যান, টপসি-টার্ভি হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে। তিনি যদি একটু শক্তি প্রয়োগ করেন, নিতে পারবো না আমরা, তিনি সহৃদয় হয়ে তিনি সেইটাকেও ত্যাগ করলেন। ঠিক আছে, ভুলভ্রান্তির মধ্যে দিয়ে এগো, সেই ভুল কি তার সেই হৃদয়। সুতরাং যে ট্রু লিডার, তার মধ্যে যেন এটা থাকে। আর ট্রু লিডার, মহাসরস্বতী হচ্ছে পারফেকশনের দেবী, নো লেস দ্যান পারফেকশন। একটা চেয়ার রাখবো, তার মধ্যে যেন পারফেকশন থাকে। চেয়ারটা নোংরা, তার মধ্যে যেন কোনো যে নোংরা পড়ে সেটাকেও যেন, আমার সাধনা হচ্ছে পারফেক্ট হয়ে ওঠা। আমি পারফেক্ট হলে আমার কর্মটাও পারফেক্ট হবে। সেজন্য আশ্রমের প্রত্যেকটা জিনিস যদি পুঙ্খানুপুঙ্খরূপে দেখি আশ্রমে গিয়ে, যে প্রত্যেকটার মধ্যে সৌন্দর্য শৃঙ্খলা কীভাবে প্রকটিত হয়েছে। আশ্রমের ফুল গাছটা, আশ্রমের চেয়ারটা, ডাইনিং হলের বাসনগুলো যেখানে ধোয়া হয়, বাসনগুলোর ধোয়ার পরে যেখানে রাখা হয়, আমাদের ড্রয়িং রুমও অত সুন্দর না। কেন আমাদের সাধনা হচ্ছে পারফেকশনের, আর সেই পারফেকশনের দেবী হচ্ছেন শক্তি চতুষ্টয়ের কনিষ্ঠা মহাসরস্বতী। আমাদের কাজের মধ্যে যেন মহাসরস্বতী সর্বত্র আমাদের মধ্যে ভর করতে পারেন, যার গ্রহণ করতে পারেন। তা আমাদের সাধনা হচ্ছে এই শক্তি চতুষ্টয় যাতে আমার মধ্যে সাধনা করতে পারেন, আমার নেমে আসতে পারেন। আপনাদের কাজ হচ্ছে রিসেপটিভ, ওপেনিং। জ্ঞান আসবে উপর থেকে, জ্ঞান অর্জিত বিদ্যাবুদ্ধি নয়, মহাজ্ঞান আসবে উপর থেকে। শ্রীরামকৃষ্ণের পড়াশুনো কী ছিল, সেই মহাজ্ঞান তো তার উপর নেমে এসছে, জ্ঞানীরা তার পদানত হয়েছে। এই মহাজ্ঞান নেমে আসবে, নেমে আসতে গেলে নিজেকে রিসেপটিভ হতে হবে, ফুলে ধরতে হবে। আমি যে বইয়ে পড়িনি সেই জ্ঞানগুলো আমার মধ্যে এসে যাবে, জ্ঞান উপর থেকে নামবে প্রজ্ঞা চেতনার ভিতর দিয়ে, ইনটিউশনের ভিতর দিয়ে। তাহলে একাধারে মহেশ্বরী, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী আমাদের নিত্য নিরন্তর কাজ করে চলেছেন, কাজ করতে চাইছেন। আমরা যেন তার আধার হতে পারি, এবং সেইটাই আমাদের লক্ষ্য। আমি এর পরে বলবো, যারা মা বই পড়েনি, তোমরা প্রত্যেকটা অক্ষর ধরে ধরে পড়বে এবং বুঝবার যে এর মধ্যে সব রয়েছে, অনন্ত সমুদ্র এই বইটার মধ্যে। এইটাই সাধনা। এইটা যদি ট্রুলি আমরা ফলো করি, আমাদের জীবনে চলার পথে আর কিছু দরকার হয় না, একটা বই যথেষ্ট। কিন্তু আমাদের বুদ্ধি, বিশ্লেষণধর্মী মন জানতে চায়, জানতে চাওয়ার পথে কোনো বাধা হতে পারে না, আমরা সব কিছুই জানতে পারি। ভিত্তি হচ্ছে এই বইটা। সুতরাং আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রিক জীবনে এই যে শক্তি চতুষ্টয়ের যে লীলা, এটার জন্য আমরা ধারণ করতে পারি, আমরা প্রয়োগ করতে পারি, তার গ্রাহক হয়ে আমাদের সাধনা হোক শক্তি চতুষ্টয়ের। ছুটি দেবো না, দাঁড়ান।